হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি চয়নিকা। এই প্রথম এই রকম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। তোমরাই বলো কিন্তু ভিডিওটা কেমন হয়েছে। আসলে এখন তো দেখছি সবাই কি সুন্দর একা একা ভিডিও বানাচ্ছে, এমনই ভিডিও বানাচ্ছে যেন মনে হয় দেখতেই থাকি। আমিও আগে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু করে উঠতে পারিনি, কারণ ক্যামেরাটা অন করার পর কি করব না করব মানে বুঝে তো উঠতেই পারি না। উপরন্তু ভয়েস ওভারে একটা কথা বলার পর পরে যে কি বলবো তার আগেই ভিডিও শেষ হয়ে যায়। তাই হঠাৎ করেই আজকে মনে হলো আর একবার চেষ্টা করা যাক, তাই ভিডিওটা বানালাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক আর কমেন্ট করে দিও, ভালো লাগবে আমার। আজকে যেহেতু রবিবার, সকালে রান্না হয়নি, বর সকাল সকাল কাজে চলে গেছে, আমি বেলায় রান্না করছি। এদিকে আজকে আমার মেনুতে রয়েছে, আচ্ছা আচ্ছা আর একটা কথা, আমি কিন্তু ভালো রাঁধুনি নই যে রান্নাগুলো করছি আমি আমার নিজের মতন করে করছি। যদি কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে মানিয়ে নিও একটু। হ্যাঁ, আজকে আমার মেনুতে থাকছে ভাত, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি আর ডিমের পোচ। এদিকে আমি আলু ভাজার আলুগুলো কেটে, আমি একটু মোটা মোটা করে আলু ভাজি, কেটে ওটা একটু ভাপিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এদিকে আমি একটা ফুলকপি নিয়ে একটু দেখছিলাম কীভাবে, সবাই তো এডিট করে দেখেছি কী সুন্দর ফুলকপি হঠাৎ করে আর হাতে চলে এলো, আলু হঠাৎ করে কাটা হয়ে গেল। তো একটু দেখছিলাম, আমি যেহেতু এডিট পারি না তাও একটু চেষ্টা করছিলাম। এদিকে দেখো ফুলকপিটা কেটে আমি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি, কারণ ফুলকপির ভেতরে তো বিভিন্ন রকম পোকামাকড় থাকে, ওগুলো নষ্ট মরে যাবে। তো এদিকে ফুলকপি ভাপাতে দিয়েছি, আর এদিকে আমি আলুটা তেল, শুকনো লঙ্কা, 5 ফোড়ন গরম করে তাতে আলুটা চাপিয়ে দিয়েছি, আর একটু নেড়ে দিলাম যাতে না ধরে না দেয়। আর এদিকে আমি ফুলকপিটা প্রায় ভাপানো হয়েই গেছে, এদিকে আর একবার আলুটা আমি নাড়িয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, ফুলকপি আলু কষা তরকারি দিয়ে ভাত না মুড়ি, তোমাদের কোনটা ভালো লাগে? আমার কিন্তু মুড়ি ভালো লাগে, আর আমি এমনিতেই মুড়ি খুব ভালোবাসি। ভাত তো একদমই পছন্দ করি না, কিন্তু খেতে হয়, খাই। এদিকে দেখো আমি ডিমের পোচটা কড়াতে চাপিয়ে দিয়েছি, একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো নাড়িয়ে দিয়ে দিলাম। আর এখানে একটু আমি এপিট ওপিট করে নিই, কারণ এপিট ওপিট না করলে আমার আবার কেমন গন্ধ ছাড়ে। ডিমের পোচ প্রিয়, কিন্তু তাহলেও একটু এপিট ওপিট করে নিই। এই যে আমার রেডি ডিমের পোচ। এদিকে এবার আমি তরকারিটা চাপিয়ে দেবো। এদিকে তেল গরম হয়ে গেছে, তাতে একটু ফুলকপিটা লালচে করে ভেজে নেবো। তারপর এদিকে আমি ফুলকপির তরকারির জন্য মশলাটা রেডি করে নেব। মশলা মানে হচ্ছে তো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন, এগুলো একটু রেডি করে নেব যাতে তাড়াতাড়ি আমার সুবিধা হয়। এদিকে আমি পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর ওদিকে আমার ফুলকপিটা ভাজা হচ্ছে, আর তার সাথে আমি আলুটাও ভেজে নিচ্ছি। এদিকে আমার আলু ভাজা প্রায় কমপ্লিট। আচ্ছা বন্ধুরা, তোমাদের আজকে কি রান্না হচ্ছে অবশ্যই কিন্তু জানিও। আমার তো রবিবার, কিন্তু আজকে আমার মাংস হলো না। আজকে যেহেতু বর কাজে গেছে, হবে সপ্তাহের মাঝখানে কোনো একদিন হয়তো হবে মাংস। তোমাদের নিশ্চয়ই মাংস হয়েছে। আচ্ছা, এখানে আমি পেঁয়াজ কাটছি তো বটে, কিন্তু পেঁয়াজ কাটতে কাটতে আমার জীবন নাজেহাল। কারণ এই পেঁয়াজ ভাইয়া একটা প্রতিজ্ঞা করেছে যে কেউ কাঁদাক আর নাই কাঁদাক, আমি কাঁদাতে ছাড়বো না কাউকে। একই অবস্থা হয় সবারই পেঁয়াজ কাটতে গেলে। এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা আলু এটা একটু নেড়ে নিচ্ছি। নেওয়ার পর এই দেখো বন্ধুরা, আমার কিন্তু আলু ভাজা কমপ্লিট। আলু ভাজাটা কি সুন্দর দেখতে লাগে, দেখছো? আমার খুব প্রিয়, জানো তো এই আলু ভাজাটা। এদিকে আলু তো কমপ্লিট হয়ে গেছে প্রায়। এবার আমি এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন, কড়াইশুঁটি এগুলো রেডি করে নিয়েছি, যাতে আমার তরকারিটা করতে সুবিধা হয়। এদিকে কড়াতে গরম মশলা আর এদিকে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে ওটা একটু ভাজা মতন হয়ে যায়। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যেহেতু তাড়াতাড়ি ভাজার জন্য একটু নুন দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায়।
দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। একটু পেঁয়াজটা নরম হয়ে গেলেই তার ওপর টমেটো, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি দিয়ে নাড়তে থাকছিলাম। এবার ওটা যখনই নরম হয়ে যাবে তাতে আদা রসুন দিয়ে আরেকবার নেড়ে নিয়ে তাতে লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে নাড়িয়ে নিলাম। আর একটুখানি চিনি দিয়ে কষিয়ে নিচ্ছি, জল আর একটু চিনি দিয়ে কষিয়ে নিলাম। নিয়ে তারপর একটু জল দিয়ে দিলাম, দেওয়ার পর তরকারিটা হতে রইলো। এদিকে আমি আমার একার জন্য ভাত হবে আজকে, অল্প চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে হাঁড়িতে চাপিয়ে দিলাম। এদিকে তরকারি ভাত হচ্ছে, এদিকে আমি বাসনগুলো ধুয়ে নেবো যাতে আমার কাজটা এগিয়ে থাকে। বাসনগুলো তাড়াতাড়ি করে একটু ধুয়ে নিলাম, নেওয়ার পর ওদিকে আমার ভাত হচ্ছে। আচ্ছা, তোমরাও কিরম রান্না করতে করতে বাসন ধোও নাকি লাস্টে একেবারে ধোও? অবশ্যই কিন্তু জানিও। আমার কিন্তু বাসন বেশি পড়লে আমার ভালো লাগে না, একটা দুটো পড়লেই আমি ধুয়ে নিই, যাতে না পরে কষ্ট হয়। এদিকে তরকারিটা আমি আবার খুলে দেখে নিচ্ছি যে তরকারিটা হয়েছে, প্রায় হয়েই গেছে, আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই যে আমার ভাত খাওয়ার রেডি, ভাতের থালা। আমি একটু খেয়ে দেখি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো।